এই মাঠে প্রায় 20 বিঘার মতো জমি আমাদের। আর এই যে এইগুলো হচ্ছে পাটখড়ি পুরাই দিচ্ছে এক কথা, কারণ এগুলো টিলারের তলায় গিয়ে সমস্যা করে, তার কারণে জমিটা পরিষ্কার করে এগুলো পুরাই দিচ্ছি। আব্বু প্রচুর পরিমাণে অসুস্থ, এর মাঝে আব্বু কাজ করতে চলে আসছে, তাহলে কামড়া নেওয়া লাগে না? আপনারা বলেন, এই যে রোদ পড়তেছে, ঠাডা পিটা রোদ, এই রোদের মাঝে এই ভূমিকম্পনাকে মুখের কথা পাচ্ছে, এই অবস্থায়ও মানে কাজ করতেছে। আসেন, আজ আব্বু এখানে কাজ করতেছে, আসেন। গ্রাম অঞ্চলে কাজের প্রচুর পরিমাণে চাপ। আমাদের জমিতে পানি দিচ্ছে। আসসালামু আলাইকুম আব্বু, আপনার বলে জ্বরতে আপনি আজকে চলে আসছেন কাজে? আল বাদা লাগলাই না, পানি খায় আল বাদা লাগবিলাতে আপনি লোক নিতে পারেন না আজকে? লোকলা এইটুকু কামালেন, হ্যাঁ লোক রেখে পারেন। কালকে সারাদিন ঘুমাইতে পারে না পায়ের ব্যথায় বলে আজকে আবার চলে আসছে মাঠে। এই হলো কৃষক, কি বলবো বলেন? আমি আলটা গাড়ি দিচ্ছি আপনাকে, যান আপনি বসে থাকেন একটু। দর্শক, কিছুই করার নেই, কি বলবো বলেন? অল্প কাজ, ধান লাগানোর প্রচুর পরিমাণে চাপ পড়ছে এখন। এই যে এখানে পানি দিচ্ছে, ওইখানে যা বসেন, আপনি এখানে যা বসেন, এইখানে চাপ পড়ছে, এইখানে আবার আল বাঁধতে হচ্ছে, পানি থাকতেছে না। অমনি একটু আব্বুকে সহযোগিতা করে দিয়ে যাই। আলহামদুলিল্লাহ, আমাদের বাসায় কখনো চাউল কিনতে হয় না। আর একটা কথা, আপনারা যারা কিনা চাউল খান তারা কিন্তু জানেনই না যে কিনা চাউলের কিন্তু স্বাদই নেই। গ্রামের মাঠ থেকে তোলা ফসলের যে চাউলগুলা বের হয় সেগুলো আপনি খেয়ে দেখবেন, দুইটার মধ্যে অনেক পরিমাণে পার্থক্য। শাকসবজি মাঝে মধ্যে কিনে খেলেও আমাদের কিন্তু বাসার চাউল আমরা কখনো কিনি না। আমাদের জমি চাষ দিবে কে? আমার চাষ তো ভাই। এই যে জমিগুলো দেখতেছেন, এগুলো সব আমাদের জমি, প্রায় 15 থেকে 20 বিঘার মতো জমি আছে। এই জমিটা চাষ চলছে, দেখেন এই যে ভরাভরি কাজের সময় এরকমই হয়। বিশেষ করে এই সময় গ্রামে প্রচুর পরিমাণে কাজ, এত পরিমাণে কাজ যে যাদের যাদের জমি তারা সামাল দিতে পারে না, অন্য বিদেশি পরিত নিয়ে আসতে হয় ধান লাগানোর জন্য। আজকে আমরা যেহেতু আমাদের জমিটা ক্লিয়ার করছি, ইনশাল্লাহ কালকে আমরা বিদেশি পরিত নিব। এই হলো অবস্থা, এইখানে জমি চাষ দিচ্ছে। কাকারা কিন্তু ধান লাগানো শেষ করে দিল, আমাদের ধান লাগানো হল না। আরে আগে দিয়ে তো লাগানো শুরু করে দিলেন আপনারা। যত আগে লাগালে ফলন ভালো হয়। যত তাড়াতাড়ি ধানটা লাগাবেন আপনি এই জমির মধ্যে, তত তাড়াতাড়ি ধানটা ভালো হবে। এই ছোট, কি অবস্থা? এই যে আমাদের গ্রামের বড় কৃষক ধান লাগাইতে পারো না? এইরকম হচ্ছে ছোটবেলা একটা কাহিনী মনে পড়ে গেল। ছোটবেলায় আমি আব্বুর সাথে এসে এরকম ভাবেই মানে কাজ করতাম, আব্বু আমাকে নিয়ে আসতো। আমাদের জমিটা প্রস্তুতি হচ্ছে, আসলে এই সময়টা হচ্ছে কৃষকের ধান লাগানোর সময়, মানে চারা রোপণ করার সময়। জমির পাটগুলো জমিতেই পড়াই দিচ্ছে। এগুলো হচ্ছে আপনার অফ সাইডে যে মোড়া পাটগুলো থাকে সেগুলা, কিছু করার নাই। যে আগুনের কি তেজ দেখেন, হাতও দেওয়ার জন্য, কাছে যাওয়ার জন্য আগুনের। পাটখড়ি অর্থাৎ জমি চাষ দেওয়ার সময় এগুলা টিলারের নিচে গিয়ে সমস্যা করে, যার কারণে আবর্জনাগুলো জমিতে পুরাই ফেলছে। আব্বু এখানে কাজ করছে, এই হলো অবস্থা। আসলে এই সময়টা গ্রামের মানুষের প্রচুর পরিমাণে কাজের সময়, মানে প্রচুর কাজ। আমি দেখতেছেন এই ধান লাগানো হয়ে গেছে অলরেডি। আমাদের এইটুক জমি বাদ আছে, প্রায় 20 বিঘার মতো জমি আছে, এখানে সবগুলাই চাষ করতে হবে, কারণ চাষ দেওয়াই হয়নি। আমাদের এই মাঠে সব চাষ করছে আমার চাষতো ভাইরা। আমাদের জমি থাকার কারণে আমাদের চাষতো ভাইরা এগুলো টিলার দিয়ে চাষ করে, অন্যজনকে দেওয়ার কি দরকার? আবার সকালে খাওয়া দাওয়া করছেন? করছি, সকালে খাওয়া দাওয়া আইছি। আমি ভাত নিয়ে আসবো আবার। না, বেশি কাজ করার দরকার নেই, চলে যাবেন আপনি রোদের মধ্যে। আর কালকে আপনি আনেন কামরা নিয়ে, এই এত কাম করছেন সম্ভব বলেন? এখন বৃদ্ধ হয়ে গেছে, কাম করতে পারে না, কালকে সারাদিন মানে ঘুমাইতে পারেনি, আবার আজকে মাঠে চলে আসছে। আসলে আব্বু খুবই পরিশ্রম করে, কিছুই করার নাই, জমি থাকলে করতেই হবে। কৃষি কাজ ছোটভাবে দেখার কোনো অপশন নাই, নিজের জমি জায়গা থাকলে করতেই হবে। দেন আসেন, আর কথা বলবো না। তো যাই হোক, ভালো থাকবে, আসসালামু আলাইকুম।